হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বন্ধুগণ আমার, আমরা বুঝতে পারলাম প্রত্যেক উম্মতের মধ্যে কুরবানি ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ কেন কুরবানিকে ওয়াজিব করলেন? আল্লাহ কি জন্য কুরবানিকে ওয়াজিব করে দিলেন? অন্য কারণ না, একটি মাত্র কারণ, আল্লাহ যে তোমাদেরকে জানোয়ার দিল, পশু দিল, আল্লাহ যে চতুষ্পায়ী জানোয়ার দিল, সেই জানোয়ার যেগুলো বাড়িতে লালন পালন করা হয়, ওই লালন পালনকৃত জানোয়ারের মধ্যে, ওই লালন পালনকৃত পশুর মধ্যে তোমরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেন নাম নেও, সেই জন্যই আমি কুরবানিকে প্রত্যেক উম্মতের উপরে ওয়াজিব করেছিলাম। বন্ধুগণ আমার, কুরবানির মধ্যে পশু কোন কোন জিনিস আমরা সবাই জানি। 3 জাতীয় পশু, একটি হলো ছাগল জাতীয় পশু, তার মধ্যে ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি এসে যায়। আরেকটি হলো গরু জাতীয় পশু, তার মধ্যে মহিষ, গরু এসে যায়। আরেকটি হলো উট জাতীয় পশু। এই 3 শ্রেণীর পশু দিয়ে কুরবানি করা যায় হয়। ছাগল যদি হয় 1 বছর বয়স হলে কুরবানি করা যায়। ছাগল, ভেড়া, দুম্বা যাই হোক 1 বছর বয়স হলেই পারা যায়। কিন্তু ভেড়া যদি হয় তাহলে 6 মাস যদি বয়স হয়, 6-7 মাস যদি হয়, 1 বছরের ছাগলের মতো, ভেড়ার মতো দেখতে যদি হয়, মোটা তাজা, 6 মাস হলেও সেটা কুরবানি চলবে। ভেড়ার মধ্যে খালি, অন্য কোনো পশুর মধ্যে নয়। গরু যদি হয়, মহিষ যদি হয়, তার মধ্যে 2 বছর বয়সের প্রয়োজন, যার আসুক বা না আসুক প্রয়োজন নাই। 2 বছর বয়স হয়েছে তো কুরবানি করা জায়েজ হয়ে যাবে। আর উট যদি হয় তার মধ্যে 5 বছর বয়স লাগবে, তবেই তো কুরবানি করা জায়েজ হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানব জাতি, ইলাহুকুম, তোমাদের মাবুদ, তোমাদের যারা ইবাদত, যার ইবাদত করবা তার লায়ক উপযোগী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আমাদের মাবুদ কেবলমাত্র কে? একটু জোরে সুরে বলবেন আল্লাহ। আমাদের প্রত্যেকেরই মাবুদ হলেন আল্লাহ। বলেন কথা ঠিক না ঠিক? আমাদের মাবুদ কেবলমাত্র আল্লাহ। আমরা দুনিয়ার কারোর জন্য ইবাদত করি না, আমরা দুনিয়ার কোনো মাজারেও পূজা করি না, আমরা কোনো কাউকে, কোনো পীরকে সন্তুষ্টির জন্য ইবাদত করি না, আমরা কাউকে সন্তুষ্টির জন্য ইবাদত করি না। আমরা শুধুমাত্র ইবাদত করি কার সন্তুষ্টির জন্য? একটু জোরে বলবেন, কার সন্তুষ্টির জন্য? আমরা ইবাদত করি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তা যদি না হয়, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর দিদার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াতের যে আয়াতটি বললাম কুরবানির বিষয় নিয়ে, তারপরে আয়াতে বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ হলেন একক, তিনি হলেন আমাদের কেবলমাত্র মাবুদ। ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। যদি মাবুদ শুধুমাত্র আল্লাহ হয়, তাহলে তোমরা নিজের জীবনকে উৎসর্গ করে দাও আল্লাহর জন্য। একটু জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কিছুমান দয়া করছিল, তার জন্য কিছু তোমার ছায়াও দিছিল না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাবুদ যদি আমি একা হই, আল্লাহ যদি কেবলমাত্র মাবুদ হয়, তাহলে কুরবানি করা লাগবে কেবলমাত্র কার জন্য? জোরে বলেন, কেবলমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়া লাগবে কেবলমাত্র কার জন্য? জোরে বলেন, একমাত্র আল্লাহর জন্য। সিজদা করলে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। দান খয়রাত করলে মানুষকে দেখাবার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। ফালাহু আসলিমু। কুরবানি যদি কেবলমাত্র আল্লাহর জন্য করতে পারো, আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুখবিতিন, এমন ইখলাসের সহিত কুরবানিকারী হে নবী আপনি তাদেরকে খুশখবরি দিয়ে দেন, তারা জান্নাতের, তাদেরকে জান্নাতের পুরস্কার খুশখবরি দিয়ে দেন। একটু জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আলান করে দিলেন, হে নবী তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও, তারা যদি
ইখলাসের সহিত কুরবানি করতে পারে, এমন যদি হয় তাহলে কুরবানির পরিবর্তে তারা আল্লাহর জান্নাত পাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি বন্ধুগণ আমার? এখন প্রশ্ন, বাশিরুল মুখবিতিন, এই যে মুখবিতিন এরা কারা? কুরবানি কারা করলে আল্লাহ কবুল করবে? কোন ব্যক্তি, কেমন ব্যক্তি কুরবানি করলে আল্লাহ কবুল করবে সেই কথাও আমরা জেনে নেই, তবে তো মূল উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বাশশিরিল মুখবিতিন, ও আল্লাহর নবী, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও এমন ধরনের ব্যক্তি, কয়েকটা কোয়ালিটি আছে, 4টি কোয়ালিটি আছে যার ভিতরে থাকবে এমন ব্যক্তি যদি কুরবানি করে, এমন ব্যক্তি যদি কুরবানি করে তাহলে খুশখবরি দিয়া দাও, তারা অবশ্যই আল্লাহর জান্নাত পাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোয়ালিটি গুলা কোনগুলা কোয়ালিটি থাকলে কুরবানি কবুল হবে, কোনগুলা কোয়ালিটি থাকলে কুরবানি কবুল তো হবে হবে, আবার আমরা জান্নাত পাবো কোন কোয়ালিটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, ও দুনিয়ার মানব জাতি, তোমার যারা মুখবিতিন, যাদের কুরবানি কবুল হবে আল্লাহর দরবারে, যারা কুরবানির পরিবর্তে জান্নাত পাবে, তাদের মধ্যে প্রথম কোয়ালিটি হলো যখন তাদের সম্মুখে আল্লাহর নাম নেওয়া হবে, যখন তাদের সম্মুখে আল্লাহর জিকির করা হবে, তাদের দিল কিছু একটু নরম পড়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা সবাই জানি যখন দিনী মজলিসে বসি, বলেন দিল নরম হয় না নাই? হয় না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে কোয়ালিটি গুলোর কথা, যাদের কুরবানি কবুল হয়, 1 নম্বর দিল নরম হওয়া। বোঝা গেল আমাদের সবারই দিল নরম হয়, বলেন কথা ঠিক না বেঠিক? একটা কোয়ালিটি আমরা পেয়ে গেলাম। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আরেকটি হলো যদি কষ্ট হয় সেখানে ধৈর্য ধারণ করে। বন্ধুগণ আমার, এই যে কত কষ্ট, রৌদ্রের মধ্যে আমরা বসে বসে ওয়াজ শুনতেছি, রৌদ্রের মধ্যে শুধুমাত্র আল্লাহর কাছে কিছু চাইবো, আল্লাহর কোরআনের কথা কিছু শুনবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা কিছু শুনবো, এই নিয়তে সওয়াব পাবো। এই নিয়তে যে আমরা বসলাম, বলেন কষ্ট কিছু হয়েছে কিনা নাই? অবশ্যই হয়েছে, কিছু কষ্ট তো হবেই, কিন্তু ধৈর্য ধারণকারী ধৈর্য ধরছেন কিনা নাই? বলেন কষ্ট যদি হয়েছে আপনারা কিন্তু ধৈর্য ধরছেন, বলেন কথা ঠিক না ঠিক? এই যে ধৈর্য ধারণ করা যে হলো, এটি হলো 2 নম্বর কোয়ালিটি। যাদের কুরবানি কবুল হবে, যারা কুরবানির পরিবর্তে জান্নাত পাবে, তাদের কোয়ালিটি প্রথম হলো দিল নরম হতে হবে আল্লাহর জিকির শুনে। 2 নম্বর কোয়ালিটি হলো কষ্ট। এই যে রৌদ্রের মধ্যে যে কোনো ধরনের কষ্ট হোক না কেন, ইসলামিক কামের মধ্যে ওখানে ধৈর্য ধারণ করা 2 নম্বর কোয়ালিটি হয়ে গেল। 3 নম্বর হলো ওয়াল মুকিমিস সালাহ। 3 নম্বর কোয়ালিটি হলো তারা নামাজ কায়েম করবে। 3 নম্বর কোয়ালিটি হলো যদি কুরবানি কবুল করাইতে চাও, কুরবানির পরিবর্তে যদি জান্নাত চাও, তাহলে 1 নম্বর দিনে আলোচনা শুনে দিল নরম হবে, ধৈর্য ধারণ করতে লাগবে। 3 নম্বর কোয়ালিটি হলো নামাজ কায়েম করা লাগবে। যেটি আমাদের মধ্যে দুর্বলতা আছে, নামাজ সম্পূর্ণ আমরা পড়তে পারি না। বলেন কমসে কম আজকে ফজরের নামাজ আমরা পড়ছি কিনা নাই? পড়ছি না নাই? অন্যদিন না পড়লেও আজকে কমসে কম পড়েছি, তাহলে বোঝা যায় নামাজের লাইনে আছি। জোহর কিন্তু এখন আসে নাই। জোহর যদি আসে, তখন যদি নামাজ বাদ দেই তাহলে এখানে পড়বো না, কিন্তু বর্তমান পর্যন্ত লাইনে আছি যে ডাইরেক্ট ফজরের